আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো 3 আইল বিশিষ্ট জমির সঠিক পরিমাপ। চিত্রে আমি 4টি আইটেমের 3 আইল বিশিষ্ট জমি নিয়েছি। এটা হলো সমদ্বিবাহু, যার 2টি আইল সমান, অর্থাৎ এই পাশেরটাও আমি 60 ফুট পেয়েছি এবং এই পাশেরটাও 60 ফুট পেয়েছি এবং এই আইলটা পেয়েছি আমি 80 ফুট। তো বন্ধুরা, এটি হলো অনিয়মিত একটি ত্রিভুজ আকৃতির জমি, যার 3টি বাহুই অসমান। এই বাহুটা পেয়েছি 70 ফিট, এই বাহুটা পেয়েছি আমি 80 ফিট এবং এই বাহুটা পেয়েছি 90 ফিট। তো বন্ধুরা, এই জমিটা হলো একটি সমকোণী ত্রিভুজ আকৃতির জমি, যার একটি কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটি হলো 90 ডিগ্রি এবং 3টি বাহুই অসমান। তারপর বন্ধুরা, এই জমিটা আমি পেয়েছি 3টা বাহু বা 3টা আইলই 50 ফিট করে লম্বা। তো বন্ধুরা, এরকম আকৃতির জমি আপনারা কিভাবে পরিমাপ করবেন এবং নির্ভুল ও সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনারা এখানে মেপে কতটুকু জায়গা আছে কিভাবে বুঝবেন। তো আজকের এই সূত্রটি দেখলে আপনিও একজন বেসিক মানুষ হিসেবেও নির্ভুলভাবে যে কোনো ত্রিভুজ আকৃতি বা 3 আইল বিশিষ্ট যে কোনো প্রকারের জমি আপনি মাপতে পারবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই জমিটা মেপে দেখাবো। মনে করুন এটা হলো 2 নম্বর ত্রিভুজ। তো এই জমিটা আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করে শতকে নেবেন। তো বন্ধুরা, ভূমি পরিমাপে সহজভাবে বোঝার জন্য আমি এই 3টি আইলের নাম দিচ্ছি। মনে করুন এটা হলো এ আইল, এটা হলো বি আইল এবং এটা হলো সি আইল। এখন আমাদের যা করতে হবে যে এই ত্রিভুজের বা এই জমিটার অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যে অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এখন আমরা এ বাহু দৈর্ঘ্য কত 70 ফিট, আমরা লিখতে পারি এ বাহুর দৈর্ঘ্য 70 ফিট প্লাস বি বাহুর দৈর্ঘ্য হলো 90 ফিট প্লাস সি বাহুর দৈর্ঘ্য হলো 80 ফিট ডিভাইডেড বাই 2। তো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে যোগ করে নিচ্ছি। 70 প্লাস 90 প্লাস 80। তো বন্ধুরা, আমাদের চলে এসেছে 240 ডিভাইডেড বাই 2। এখন আমরা এই 240কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে এসেছে 120। তাহলে আমরা এস এর মান পেলাম 120। এই এস এর মান পেলাম আমরা 120। এই 120 দিয়ে এখন এই জমিতে কত শতক জায়গা রয়েছে তা আমরা এখন পরিমাপ করব। তো বন্ধুরা, এর জন্য আমাদের যা করতে হবে যে এই জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি যে এস এর মান আমরা পেলাম, এস এর মান পেয়েছি আমরা 120। তাহলে আমরা লিখতে পারি এস সমান হলো 120 ইন্টু এস, আবারও এস এর মান এস মাইনাস এ, এস এর মান হলো 120 মাইনাস এর মান হলো 70। তো আমি এর মান বসিয়ে দিচ্ছি ইন্টু 120 মাইনাস বির মান হলো 90 ইন্টু 120 মাইনাস সির মান হলো 80। তো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে মাইনাস করে নেব। 120 ইন্টু 120 মাইনাস 70, তাহলে আমরা পেলাম 50 ইন্টু 120 মাইনাস 90, আমরা পেলাম 30 ইন্টু 120 মাইনাস 80, আমরা পেলাম 40 বা 40। তো এখন আমরা এটাকে সরাসরি গুণ করে দেব। 120 ইন্টু 50 ইন্টু 30 ইন্টু 40। তো আমাদের চলে এসেছে 7200, তারপর হলো 000। তো এটাকে এখন আমাদের বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য আমরা আবারও ক্যালকুলেটর ব্যবহার করতেছি। তো বর্গমূল করার পর আমরা পেলাম 2683.28। এটা হলো বর্গফুট বা এসএফটি আপনারা লিখতে পারেন। তো এই জমিটার আমরা ক্ষেত্রফল পেলাম 2683.28 বর্গফুট। তো এই 2683.28কে এখন আমরা শতকে নিয়ে যাব। তার জন্য আমাদের কি করতে হবে, 2600.28 ভাগ 435.60 দ্বারা ভাগ করতে হবে। তো বন্ধুরা, এই 2683.28 বর্গফুটকে আমরা এখন শতকে নিব। 2683.28 ডিভাইডেড
435 তাহলে আমরা জমি পেলাম 6.15 ফাইভের পর যেহেতু আমরা 9 আছে তাহলে আমরা 1 যোগ করবো, তাহলে আমরা লিখতে পারি 16 শতক। শতক, স্যান্ড, ডেসিমেল সবগুলো বন্ধুরা একই, শুধু জায়গাতে নামের পার্থক্য। তাহলে আমরা এই ত্রিভুজে জমি পেয়েছি 6.16। তো বন্ধুরা এই জায়গাটি পরিমাপ করে আমরা যা পেলাম যে এখানে জমি রয়েছে 6.16 শতক। তো বন্ধুরা আজকের এই উদাহরণটি যদি আপনি বুঝে থাকেন তাহলে যে কোনো ত্রিভুজ আকৃতির জমি আপনি পরিমাপ করতে পারবেন। জমি পরিমাপ সহজ করার জন্য আপনারা বাহুগুলোর নাম দিয়ে দিবেন। তো মনে করুন এটা হলো এ বাহু, এটা হলো বি বাহু এবং এটা হলো সি বাহু ধরে অর্ধ পরিসীমা বের করে নেবেন। তারপর আপনারা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি এবং s মাইনাস সি, এরপর বাহু বা আইলগুলোর মান বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে মাইনাস করে নেবেন, মাইনাস করার পর গুণ করে বর্গমূল করবেন, অর্থাৎ রুটটাকে উঠিয়ে দিবেন। রুটটাকে উঠিয়ে দেওয়ার পর যে ক্ষেত্রফলটি আসবে সেটা হলো বর্গফুট এবং এই বর্গফুটটিকে 435.60 দ্বারা ভাগ করলে যা বেরিয়ে আসবে সেটাই হলো আমাদের জমির শতক। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।